সুবহানাল্লাহ, সাধারণ মানুষ যার তৌহিদের জ্ঞান আছে অথবা প্রাকৃতিক ভাবে মুসলমান, ফিতরাতি মুসলমান, জন্মগত মুসলমান, তাকেও যেতে পারেন ভাই কার সন্তুষ্টি আপনি চান মুসলিম হিসাবে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এই কালিমা দ্বারা কি চাই, রাসূল মিলে বলে না বলে আল্লাহর সন্তুষ্টি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি করে নিতে পারবো, তা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে মোহাম্মদ মিলে। এগুলি বাড়াবাড়ি। আল্লাহর হক, আল্লাহর সন্তুষ্টি, আমি অমুককে সন্তুষ্ট করতে চাই। এইরকমই ফাজাইল আমল লিখতে গিয়ে জাকারিয়া সাহেব কি বললেন, এই কিতাব লিখার উদ্দেশ্য হচ্ছে এত বড় বুজুর্গ ইলিয়াস সাহেবের আত্মার সন্তুষ্টি বিধানে লিখছি, সন্তুষ্ট উদ্দেশ্য। এই যে খুঁতগুলো, আকীদার খুঁত, যাতে ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, শিরকের অনুপ্রবেশের চোরা রাস্তা এগুলি, যে আপনি আল্লাহর সন্তুষ্টি আছে মোহাম্মদ মিলে, হ্যাঁ ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে আপনি কিতাব লিখছেন বা খেদমত করছেন, ইত্যাদি ইত্যাদি। জানিবে বাতহা গুজর কুন জাহওয়ালম মুহাম্মদ রা খবর কুন বলাগল উলা বিকমালিহি, ये तेरी मेराज थी कि तू लोहो कदम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। শুনলেন? এটা শুনলেন মোহাম্মদ রা খাবার কোন, এটা ফার্সি, মানে রা মানে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খবরটা দিয়ে দেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছাতে বলছেন। এগুলি বিদাতি তরিকা, যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সম্পর্কে খবর পাঠান, খবর পৌঁছান। এই একটা ছিল, এটা অতিরঞ্জনের মধ্যে। তারপরে তিনি বললেন যে হে নবী, আপনার মেরাজ ছিল লৌহ কলম পর্যন্ত, এটা অতিরঞ্জন নয়। কোন হাদিসে দেখাতে পারবেন, বুখারী মুসলিমে বিস্তারিত মেরাজের ঘটনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ কলম পর্যন্ত পৌঁছে গেছেন, লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে গেছেন, এরকম কথা কোথাও আছে? কোথাও নেই। আমার মেরাজের বক্তব্য আছে এবং হাদিস নোট করে নিয়ে এসে পড়ে বক্তব্য শুনিয়েছি। তাহলে হচ্ছে অতিরঞ্জন। যাক, এটা তো হইলই। তারপরে বলছে যে আপনার মেরাজ ছিল লৌহে কলম পর্যন্ত আল্লাহর, আর আমার মেরাজ হচ্ছে আপনার কদম পর্যন্ত। তার মানে সাইদি সাহেব শুধু রাসূলের কদম পর্যন্ত পৌঁছিতে চায়, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার এই ধারণা নেই, এই আকীদা নেই। কত বড় ত্রুটি! অথচ তাকেও বলা উচিত ছিল, বা এই শিরকি বিদাতি অ্যাভয়েড করা উচিত ছিল। বিদাতি কবিতা বহু আমরা ছাত্র জীবনে এইরকম মুখস্থ করেছি, আর সেগুলো ডিলিট করেছি। বুঝেন তো, ডিলিট করে না, মুছে ফেলেছি। এটা কবিতা হইলেই পাঠ করে দিতে হবে না, হুঁশ করে পড়তে হবে যে এটা আমি আমার আকীদা মতো পড়ছি না, আমি এটা শিরকি কুফরি কথা বলছি, এটা বাড়াবাড়ি কথাবার্তা বলছি। আমার মেরাজ রসুলের কদম পর্যন্ত কেন হবে? আমার মেরাজ মানে আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি কতদূর পর্যন্ত পৌঁছিতে চাই, আমি আল্লাহর রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে চাই, যেখানে পৌঁছলে ইবাদত বন্দেগী এবং সহি আকীদা আমলের মাধ্যমে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি হয়ে যান এবং আল্লাহ রাজি করে দেন আমাকে আপনাকে। এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এতদূর পর্যন্ত পৌঁছার আশা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো এগুলি বাড়াবাড়ি। তারপরে চলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এখন কি বিষয় আসলে? জিকিরের বিষয়। কেমন জিকির? সম্মিলিত জিকির। কোরআনে কারিমে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকিরের বহু আয়াত আছে, খুব বেশি আল্লাহর জিকির করো। তাহলে জিকির করা ইবাদত কি না? যেমন দরুদ ইবাদত, নবীর শানে দরুদ পেশ করা যদি ইবাদত হয়, তাহলে জিকির ইবাদত এতে
কোন সন্দেহ নেই, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এই ইবাদতের তরিকা রাসূলের প্রতি নাযিল হয়েছে, তিনি আল্লাহর জিকির করেছেন না করেননি? সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন না শেখাননি? অবশ্যই শিখিয়েছেন। সম্মিলিত জিকির জীবনেও একবার এক মজলিসে, একটি মজলিসে শুধু প্রমাণ চাই নবী করিম জীবনে করেছেন? কখনো করেননি। সাইদি সাহেবের কোন এক বক্তব্যে তিনি শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলী যে প্রধান বিগত মুফতি ছিলেন সৌদি আরবের, তার বড় প্রশংসা করেছেন। ভালো কথা, এটি হক কথা বলেছেন তিনি। সারা বিশ্বে অদ্বিতীয় আলেম ছিলেন তিনি, এবং তাদের এত খেদমত রয়েছে দিনের লিখনি এবং দাওয়াতি, যে কিয়ামত পর্যন্ত আশা করি এই খেদমতগুলি বাকি থাকবে, উম্মতে মুসলিমা উপকৃত হইতে থাকবে। তাদের ফতোয়া শুনবেন। তার যে সভাপতিত্বে যে বোর্ড ছিল, ফতুয়া বোর্ড সৌদি আরবের, তার ফতুয়া শোনেন, শোনাচ্ছি, আমি নোট করে নিয়ে এসেছি। জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাকারী যে জিকরুল্লাহ বিসিফাতিন জামাইয়া বিলিসানিন ওয়াহিদ, আল্লাহর জিকির আজকার করা সম্মিলিত ভাবে একই জবানে, মানে একই সুরে, আলা হাসবে মা ইয়াফআলু আসহাবুত তুরুক, যেমন সুফিরা, পীরপন্থীরা, চরমনাইরা করে, শশিনায় করে, আটরসিরা করে, ভান্ডারীরা করে, এইরকম। আর এই সাইদি সাহেব করছেন। মরক্কো থেকে প্রশ্ন করেছে আমাদের সেই দেশের, তার সাথে সাথে কিছু কোরআন তেলাওয়াত সম্মিলিত করে মসজিদে, ঘরে, বিভিন্ন অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, এগুলির হুকুম কি? জিজ্ঞাসা করেছেন প্রশ্নকারী, জবাব দিচ্ছেন যে যিকরুল্লাহ বিসিফাতিন জামাইয়া ওয়া খাতমুহু বিল হাদরাতি ওয়া তিলাওয়াতু কিতাবিল্লাহ বিলিসানিন ওয়াহিদ ফিল মাসাজিদ ওয়া ফিল বুয়ুত ওয়াল হাফলাত ওয়াল মাতিম লা না'লামু লাহু আসলান শারঈয়ান ইউতামাদু আলাইহি লিইসবাতি মাশরুইয়াতি আলা হাযিহিস সিফা। আল্লাহ পাকের জিকির আজকার করা সম্মিলিত ভাবে, আর তার সাথে আরো কিছু করা, যা কিছুই করুক না কেন, সে সম্পর্কে বলছেন লা না'লামু লাহু আসলান, এর কোন দলিল প্রমাণ নেই শরীয়তে, কোন দলিল প্রমাণ নেই সম্মিলিত জিকির আজকারের, যার প্রতি আস্থা করা যেতে পারে এর প্রমাণের জন্য। ওয়াসসাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম হুম আউলান নাস বিত্তিবাইশ শারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা প্রথম এই শরীয়তের অনুসরণ করেছেন। কোরআন কারা মেনেছেন প্রথম? কোরআনের প্রতি কারা ঈমান নিয়ে এসেছেন প্রথম? সাহাবায়ে কেরামরা। যদি এটা থাকতো তাহলে তারা অবশ্যই এর প্রতি আমল করে সম্মিলিত জিকির করে আমাদের জন্য রেখে যেতেন। বন্ধ কেন? গরম লাগছে। এইরকমই তারপরে তাবেইন, তাবা তাবেইন, আল কুরুনুল মুফাজ্জালা, মানে স্বর্ণ যুগে এইরকম কোন তাবেইনদের জামানায় সম্মিলিত জিকির পাবেন না, তাবা তাবেইনদের জামানায় সম্মিলিত জিকির পাবেন না। এর সাথে আরো আমি একটু লাগিয়ে দিচ্ছি যে ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, কারণ সাইদি সাহেব তার বক্তব্যে বলেছেন যে তকলিদ ঠিক আছে, হানাফি, শাফি, মালিকি মাযহাবের উপর কেউ চলে সেটাও ঠিক আছে। ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, ইমাম শাফি থেকে, মালিক থেকে, আহমদ, কোন এক ইমাম থেকে 4 ইমামের যদি প্রমাণ করে দিতে পারেন সাইদি সাহেব বা তার ভক্তরা বা তার অনুসারীরা বা যারা এই সব বিদআতি জিকির সাইদি সাহেব ছাড়া অন্যরাও করে, তারা যদি প্রমাণ করে দিতে পারে যে সম্মিলিত জিকির ইমাম আবু হানিফা করা বলেছেন যে চলবে, তাহলে তুমি হানাফি হিসাবে করতে থাকো তোমার তরিকাতে। কিন্তু আমি বলছি তাদেরকে যে কিয়ামত হয়ে গেলেও প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফার কোন কিতাব দিয়ে যে কালা আবু হানিফা বলেছেন। বিশুদ্ধ কিতাবে ফিকহকে হিদায়াতে রয়েছে, বেকায়াতে রয়েছে, কানজুদ দাকায়েকে রয়েছে, শামিতে রয়েছে, কোথাও পাবেন না। তারপরে বলছেন শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি যে ওয়াল খায়রু ফি ইত্তিবাই হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সার্বিক কল্যাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে। কারণ স্মরণে সার্বিক কল্যাণ কখন পাবেন আপনি? যখন আপনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। রাসূল যদি জিকির সম্মিলিত করে থাকেন করুন, আর যদি না করে থাকেন তো ছাড়ুন, এতেই রয়েছে আপনার সার্বিক কল্যাণ। ওয়াকাল সাবাত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস প্রমাণিত, মুসলিম শরীফ, মান আমিলা আমালান, কেউ যদি এমন আমল করে, জিকির করলো, দুরূদ পড়লো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকায় নয়, সম্মিলিত আমি করিনি, তারা সম্মিলিত মাহফিলে জিকির করে, মাহফিলে দুরূদ পড়ে, ফাহুয়া রাদ্দুন, সেটা কি? প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড। আরো হাদিস বলে মান আহদাসা আমরানা, কেউ যদি এটা চালু করে, মেহরুল্লাহ মুন্সির মতো বা সাইদি সাহেবের মতো প্রভাবশালী যারা ওইরকম বক্তা, হাজার হাজার লোক গুমরাহ হয়ে যাচ্ছে এসব শুনে, যদি এরকম চালু করে থাকে মজলিসে গিয়ে, তাহলে যেটি শরীয়তে নেই মালাই ইসলামিন ফাওয়ারাদুন, তা প্রত্যাখ্যাত। তারপরে বলছেন যে সাহাবায়ে কেরামরা যখন এই কাজ করেনি এবং কোন দলিলে কোরআন হাদিসের নেই, ফাহুয়া মারদুদুন আলা সাহিবিহি, সুতরাং এই তরিকা সম্মিলিত জিকির, সম্মিলিত দুরূদ, এটি হচ্ছে প্রত্যাখ্যাত।
আর তারপরে বলছেন ওবিল্লাহি তৌফিক আল্লাহ জানা দাইম আলিল বহুসুল ইলমি ওয়াল ইফতা। সৌদি আরবের স্থায়ী যে বোর্ড বা কমিটি রয়েছে রিসার্চের এবং জ্ঞান গবেষণার আর ফতোয়ার, আর তাতে সই স্বাক্ষর রয়েছে সভাপতি হিসাবে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তারপর আব্দুর রাজ্জাক